একি বিপুলাকে পাঠিয়েছে আমার জন্য রন্ধন রান্ধন করতে, কিন্তু তার এত বিলম্ব হচ্ছে কেন? না না, আমি ক্ষণকাল বিশ্রাম করে দেখি আজ বিপুলা আমার জন্য কখনো অন্ন নিয়ে আসে। আহার কি মায়াতে দেখো এলো ওই নিদ্রা দেবী গো, মা মনসা দেবী। এই মণ্ড ঘর বাঁধিয়ে যদি আনন্দিত হইল, আহারে মণ্ডের চতুর্দিকে পাহারা রাখিল, এই পাহারা দেখিয়ে বদ্ধ অন্তরে ভাবিল, আরে নিদ্রাণী নিদ্রাণী বলে ডাকিতে লাগিল। দেখো কোথায় ছিল মা নিদ্রাণী অন্তরে জানিল, এবার পদ্মারি শরণে নিদ্রা কি কর্ম করিল। আর দেখো চম্পকতে যাবার জন্য সাজনি করিল, আরে ছাড়িল ময়না নগর গমন করিল। আর দেখো চম্পকতে মা নিদ্রাণী প্রবেশ করিল, আরে চম্পকতে ঢেলে দিল নিদ্রাণী ধুকুরি। দেখো প্রথমতে নিদ্রা করে জ্যোতিক প্রহরী, দেখো নিদ্রাতে পড়িয়া গেল সনেকা সুন্দরী, আরে নিদ্রাতে পড়িয়া গেল চাঁদি অধিকারী, আরে নিদ্রাতে পড়িয়া গেল ওঝা ধনন্তরী, দেখো নিদ্রাতে পড়িল বালা বেহুলা সুন্দরী, আর দেখো নিদ্রা দিয়ে পদ্মা দেবীর আনন্দিত মনি, দেখো নিদ্রা দিয়ে পদ্মা দেবীর আনন্দিত হয় মন। ওই দেখো স্বামী স্বামী বলে বালি এবার ডাকে ঘনে ঘন, প্রভু হে উঠ হে জাগি পুষ্পের পালঙ্ক পাইয়া পাতি যাও নিদ্রা প্রাণ প্রভু। পুষ্পের পালঙ্ক পাইয়া পাতি নিদ্রা যাও, উঠো উঠো হে প্রভু
তবু যে আমার প্রভু যাচ্ছে না। হ্যাঁ না না, আমার অন্ন ব্যঞ্জন যে বাইশে হয়ে যাচ্ছে। ওই অন্ন হইল খারো খারো, ব্যঞ্জন হইল বাসি। অন্ন হইল খারো খারো, ব্যঞ্জন হইল বাসি। ঘন আকারের ছায় উড়ি পড়িল মাছি। অন্ন হইল ঘর ঘর, ব্যঞ্জন হইল বাসি। ঘন দুধের ছানায় উড়ি পড়িল মাছি। কি তবু যে আমার প্রভু যাচ্ছে না। না না, আমার প্রভুকে আমি কি করে জাগাবো? ওই তো রয়েছে চন্দন গাছ। দেখি সেই চন্দন গাছটা দিয়ে আমি আমার প্রভুকে জাগাতে পারছি কিনা। ওই চন্দন না ঘষে ঘষে কটুয়াই ভরাবো। তবু যা আমার প্রভু যাচ্ছে না। হ্যাঁ না না, আমার যেন ঘুম পাচ্ছে। আমি কিছুক্ষণ বিশ্রাম করি, এ দেখি আমার প্রভু কখন জাগে। এবার এলো পদ্মা দেবী গো, ওই বামনসা দেবী। এবারে মন দুঃখে পদ্মা দেবী কাঁদে নিরন্তরে। আরে চাঁদেরই কারণে লক্ষ্মী মরে বাসর ঘরে। এবার নাগিনী নাগিনী বলে ডাকে উচ্চ স্বরে। আরে কোথায় ছিল কাল নাগিনী জানিল অন্তরে। এবার পদ্মার শরণে নাগিনী কি কর্ম করিল। আর দেখো চম্পকতে যাবার জন্য সাজনি করিল। এবার ছাড়িল ময়না নগর গমন করিল।
আরে চম্পকতে মানাগিনী প্রবেশ করিল এবার বিমায়াতে এলো নিদ্রা। কথায় ঢালা সর্ব হে কি দেখতে দেখতে 3 প্রহর রাত কেটে যায়, শুধু 1 প্রহর বাকি। এই 1 প্রহর রাতের মধ্যে যদি আমি বালাকে মারতে না পারি, তাহলে যে আমার ত্রিভুবনে পূজার হবে না। তাহলে এখনো পর্যন্ত ঢালা সর্প এলো না, জানি না হয়তো কোথাও মাছের লোভে পুকুরে পড়ে রয়েছে। এই মনসা দেবী ঢোড়া সর্পকে 7 তলা বিষ দিয়েছিল এই লক্ষিন্দরকে দংশন করার জন্য, কিন্তু ওই ঢোড়া সর্প লক্ষিন্দরকে দংশন করতে পারেনি। যখন লক্ষিন্দরকে দংশন করতে যায়, দেখতে পায় জলে মাছ, তাই মাছের লোভে তার বিষ ডাঙ্গায় রেখে জলে নামে মাছ খাওয়ার জন্য। সেই সময় গঙ্গা ঢেউ মেরে তার সমস্ত বিষ নষ্ট করে দেয়। ওই বিষ কিছু খেয়েছিল ওই হাঁড়ি বল্লা, আর কিছু খেয়েছিল লাল বল্লা, আর কিছু খেয়েছিল বিচ্ছুক, আর কিছু খেয়েছিল জলের মাছ, যাকে আমরা বলি 3 কাটা শিঙি মাছ। এইভাবে তিলে তিলে বিষ তার নষ্ট হয়ে গিয়েছিল। মনসা জানতে পারলো, এক এক করে 3 পর রাত্রি চলে গেছে, এখনো ঢোড়া সর্প ফিরে এলো না। মনে হয় বিষ নষ্ট করে ফেলেছে। শেষ পর্যন্ত মনসা দেবী ওই কাল নাগিনীকেই স্মরণ করেছিল। কোথায় কাল লাগেনি? ওই নাগিনী নাগিনী বলে ডাকিতে লাগিল, ওই নাগে লয়ে। আর দেখো চম্পকতে মা নাগিনী প্রবেশ করিল। আরে সুতার ছাঞ্চার পতি মেন্ডেতে আসিল। আরে দেখিয়া বালার রূপী নাগিনী পাইল দুঃখী। দেখো এমন সুন্দর বালা কেমন ডংশিব ওই নাগ লয়ে। এবার মন দুঃখে মা নাগিনী কাঁদিতে লাগিল ওই নাগ লয়ে। এই নাগিনীর কান্নার কথা নিজ কানে শুনিল ওই নাগ লয়ে। কাল লাগেনি? তুই কাঁদছিস কেন? কাল লাগেনি? দেখ না, লক্ষিন্দরকে আমিও মারতে চাইনি, কিন্তু লক্ষিন্দরকে যদি আমি প্রাণে না মারি, তাহলে যে আমার এই ত্রিভুবনে পূজার হবে না। তাই তো যত কষ্টই হোক না কেন, লক্ষিন্দরকে যে প্রাণে মারতে হবে। কাল লাগেনি? তুই পূর্বের কথা মনে করে চোখে জল মুছে ফেলে যা। কাল লাগেনি যা, তুই লক্ষিন্দরকে দংশন করে। কাল লাগেনি? এই কাল নাগিনী, আজ তোমার কিছুই মনে পড়ছে না? শোনো, এই পূর্বের কথা তোমাকে স্মরণ করে দিচ্ছি। আজ থেকে বহুদিন আগেই তোমার কাল নাগের মৃত্যু হয়ে গেছে। শ্রীকৃষ্ণের রথের চাকার তলায় পড়ে তোমার কাল নাগ নেই। এই পৃথিবীতে তুমি একাই বেঁচে আছো। তবে জানো কাল নাগিনী, জানো সেই শ্রীকৃষ্ণের পুত্র হলো প্রদূ, আর প্রদুমের পুত্র হলো কামদেব, কামদেবের পুত্র হলো অনিরুদ্ধ, যে গন্ধ বংশে জন্ম নিয়ে আজ লক্ষিন্দর হয়েছে। যাও কাল নাগিনী, যাও, তোমার কাল নাগের প্রতিশোধ নাও। এই পূর্বের কথা তোমাকে স্মরণ করে দিলাম। লক্ষিন্দরকে দংশন করো কাল নাগিনী, যাও। যাও কাল লাগেনি, যাও, তুমি লক্ষিন্দরকে দংশন করো। ওই পদ্মারি বচনে নাগিনী কি কর্ম করিল ওই নাগ। দেখো বালারি চরণে তলে শুইয়া রহিল। এবার বালারি চরণ নাগিনীর মস্তকে পড়িল ওই নাগ। আরে হেন কালে মা নাগিনী অপমান হইল। ওই চন্দ্র সূর্য 2 জন সাক্ষী বা রাখিল ওই নাগ লয়ে। আর চন্দ্র সূর্য 2 জন দেখো দিও ভাই। এবার নিজ দোষে মরে বালা, মোর দোষ নাহি ওই নাগ লয়ে এলো বন্ধা। ওই বালারি চরণে নাগি ছবলে মারিল ওই নাগ লয়ে এলো বন্ধা। নাগিনীর বিষ বালার জ্বলিয়া উঠিল ওই নাগ লয়ে।
এলো পদ্মা এখন নাগিনীর বিষবালার জ্বলিয়া উঠিল এবার বিপুলা বিপুলা বলে ওই ভূমিতে পড়িল কি আমার বাবা তো জ্বালা যন্ত্রণা করছে কেন দাদা একই কাল লাগেনি দাদা এ কিছুতে হতে পারি না আজ তো এই মেন্ডকে কোনো দিকে ছিল না সুন্দরের সংসার তবে আজ কোন দিক দিয়ে সেই পয়দার রাগ হয়েছে দাঁড়া আজ আমি তোকে ছাড়বো না ওরে কাল লাগেনি ওরে কাল লাগেনি বেহুলা তুমি একটিবার জাগো দেখো আমার কাছে কাল লাগলে ধ্বংসের করে গেছে তুমি একটিবার জাগো দেখো তুমি জাগছো না কেন বেহুলা বেহুলা তুমি জাগছো না কেন বেহুলা ওই উঠো বেহুলা জলাবতী ওই আর ভাইয়া আছে কত রাতি উঠো বেহুলা জালাবতী আরে ভাইয়া আছে কত রাতি রে কি বেহুলা রে বাপায়ে বর্ষণ রে মারে ছোটো বেহুলা বিদ্যা ধরি আরিয়া দাও বগজালির দালি রে ছোটো বেহুলা বিদ্যা ধরি আরিয়া দাও বগজালির জারি রে ও কি বেহুলা রে জলি খাইলে বাইছো বেহুলা তুলো গা ডাকায়ান মোর বাপ মারে বেহুলা তুলো গা ডাকায়ান মোর বাপ মারে কি বেহুলা রে বাবা আসিয়াছো কি বাঁচাই বেহুলা তুমি যাচ্ছ না কেন বেহুলা ছত্রমুখী করিল বুঝি তোর প্রাণ পতি রে বেহুলা ছত্রমুখী করিল বুঝি তোর প্রাণ পতি রে ও কি বেহুলা রে মই মরিলে বাইচা বউ করবারে আরে সহ্য নয় আরে বিষের জ্বালা প্রাণ যাবে মোর সকাল বেলা রে
কিসে জ্বালায় সর্বঙ্গ চলে যাচ্ছে। মা, বাবা, বেউলা,